নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি। সবাইকে জানাই অষ্টমীর অনেক 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 শুভেচ্ছা। এই ভিডিওটা হচ্ছে সপ্তমীর সন্ধেবেলা। দেখো, সন্ধেবেলা রেডি হয়ে এবার যাব ঠাকুর দেখতে। এই তো সপ্তমী, কাল অষ্টমী, পরশু নবমী। বেশ, দেখো পুজো কিন্তু শেষ হয়ে গেল। এই আসছি আসছি আসছি, এই মজাটাই কিন্তু দারুণ লাগে। দেখো, আমি পরেছি একটা কোয়ার্ড সেট আর সোনামা পরেছে সারারা, আর বাবাই তো জামা প্যান্ট পরে রেডি। চলো এবার ঠাকুর দেখতে যাই। এই ঠাকুরটা হয়েছে আমাদের পাশের পাড়ায়। আসলে কি, বাড়ি থেকে বেরিয়েই জানো তো আমাদের এখানে এত পুজো হয় যে সব ঠাকুরকেই রিপিটলি দেখতে দেখতে যেতে হয়। এই ঠাকুরটা দেখে তারপর চলে গেলাম হচ্ছে আমাদের ঘোষপাড়ার ঠাকুর দেখতে। দেখো মায়ের রূপটা কি অপরূপ না। এখনকার থিমের পুজো হয়ে যাওয়াতে মায়ের রূপ কিন্তু অনেকটাই চেঞ্জ হয়েছে। কিন্তু আগেকার দিনে যখন আমরা ছোট ছিলাম, যারা আমরা 90s কিড, তারা জানি যে দুর্গা ঠাকুর আসলে দেখতে কীরকম হতো। সোনালি সাজ, ডাকের সাজ অপূর্ব লাগতো জানো তো। আর এই প্যান্ডেলটা না, আমার দেখলাম আমাদের এলাকার মধ্যে ভীষণ ভালো একটা প্যান্ডেল হয়েছে। আসলে দূরের ঠাকুরগুলো না আমি সব মোটামুটি পঞ্চমীর দিনে দেখে নিয়েছি। যার একটা বড় ভ্লগ আসছে তোমাদের জন্য, আর পুজো না গেলে না সেই ভ্লগটা আমি এডিটও করতে পারছি না। মোটামুটি সব ঠাকুরই দেখে নিলাম। আর দেখেছো, প্যান্ডেলে ঠাকুরের দেখার থেকে বেশি সেলফি তোলার ভিড়। আমাদের ছোটোবেলায় কিন্তু এই জিনিসটা ছিল না। ঠাকুর দেখা, তারপর ফুচকা খাওয়া, ঘুগনি খাওয়া। আর এখন তো প্যান্ডেলে গিয়ে মাকে প্রণামের আগে সবাই যেন ব্যস্ত হয়ে যায় মায়ের ছবি তুলতে। এই জিনিসটা কিন্তু বড্ড খারাপ লাগে। দেখো, আগের ঠাকুরটা দেখে চলে এসেছি অন্য আরেকটা ঠাকুর দেখতে। তো তোমরা পুজো কীরমভাবে কাটাচ্ছ অতি অবশ্যই কিন্তু কমেন্টস বক্সে এসে জানিও। আর তোমরা যে মিনি ব্লগ দেখতে এতটা আগ্রহী হয়েছ, এর জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে তবে আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের দিনের মিনি ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব পুজো ভালো কাটাও, খুব আনন্দ করো। আর বড় ব্লগ আসবে একদম পুজোর পর থেকে। সবাই কিন্তু খুব ভালো থেকো। টাটা। আর সবাইকে জানাই শুভ শারদিয়া।